কোথা থেকে বান্দর এসে কলা গাছটা তুলে নিয়ে চলে গেল। তো চলো আজকে প্রথম থেকেই শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আর প্রত্যেক দিনের ডিউটি হলো আমার প্রাইভেট, আর প্রাইভেট যাওয়ার জন্য এদিকে বুট পরে নিচ্ছিলাম। আর যে রেস্টুরেন্টটা নিয়ে বেরোতে যেয়ে দেখি যে রেস্টুরেন্টের মধ্যে হাওয়া নেই, আর হাওয়া দেওয়ার জন্য এদিকে সিরিঞ্জি আনতে যাচ্ছিলাম। আর বুটটা না খুলে সোজা ঘরের ভিতরে ঢুকে পড়লাম সিরিঞ্জিটা নিয়ে। 4-5 দিন পাম্প করার পরে এদিকে আমার যে রেস্টুরেন্টের টায়ারটা ফুল হলো। টায়ার ফুল হয়ে যেতেই বন্দে ভারতের মতন জোর বেরিয়ে পড়লাম। প্রাইভেটে এসে দেখে এখনো আগের ব্যাচটাকে ছাড়ি, আর আগের ব্যাচটাকে এখনো ছাড়িনি বলে আমি সোজা বাড়ি চলে এলাম। পড়া শেষ হতেই বাড়ি চলে এলাম। আর বাড়ির কাছে আসতে দিকে এদিকে দিকে আদা পেঁয়াজ রসুন সব, আর এদিকে এসে দেখি মনে হয় কারোর বিয়ে লেগেছে তাই আদা রসুন ছিল। আর তা দেখে আমার জিভ দিয়ে গড়গড় করে পানি। আর এদিকে বাড়ি আসতে মা একটা হাতে ব্যাগ ধরে দিয়ে গোস্ত আনার লোকে পাঠিয়ে। আর আমি ভাবলাম যে রান্না হবে না তাই বাড়িতেই সব কাঁচা কাঁচা পাঠিয়ে দেবে। তারপরে এখানে আসতে এই ছেলেগুলো বলে যে আজকে পরব আছে। তারপর আমার মনে পড়লো আজকে মাঘ মাসের 1 তারিখ আর আজকে পরব। আর এই পরবের নামটা কে কে জানো সে কমেন্টে জানাবে। আর এদিকে গোস্ত নেওয়া হয়ে যেতে সোজা বাড়ি। আর বাইরে দিয়ে আসতে দেখে এদিকে একটা বড় বাঁদর কাদের কলা গাছ উমড়ে নিয়ে পালা। আর যেমনি বাঁদর বলেছি তেমনি মুখটা ঘুরে হতে দেখে এদিকে আমাদের একটা বড় গলা হতে হাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম বিয়ের গোস্ত আনতে। সরি এটা বিয়ের গোস্ত নয়, পরবের রান্না গোস্ত আনতে বেরিয়ে পড়লাম। আর এদিকে একটা ভাই গোস্ত খাওয়ার জন্য লাপাচ্ছে। আর এখানে সব ছেলেগুলো যা করে বসে রয়েছে মনে হচ্ছে এক্ষুনি সব হাঁড়িটাই খেয়ে নেবে। হাঁ করে হাঁড়ির দিকে তাকিয়ে রয়ে গেছে।